ভিডিওর শেষে যে শেয়ার অপশন থাকে ওখানে WhatsApp নামক একটা অপশন আছে। হুম, সেখানে ৩ বার ক্লিক করলে আমার WhatsApp প্লাস কনট্যাক্ট নাম্বার চলে আসবে। আমি একটা প্রবাসী মেয়ে। আমি হচ্ছে দুবাই ছিলাম। বিগত ৪ বছর দুবাইতে ছিলাম। আমাকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যাওয়া হইছিল মূলত এই কথা বলে যে সেখানে আমাকে ভালো কাজ দেয়া হবে। কিন্তু না, আমার এক বান্ধবী আমাকে নিয়ে যায়। পরে সেখানে যাওয়ার পরে তারা আমাকে দিয়ে বিভিন্ন ক্লায়েন্ট এনে আমাকে দিয়ে মানে বিজনেস শুরু করে। বুঝতেই পারতেছেন আপনারা। তো এক পর্যায়ে আমিও তার মধ্যে জড়িয়ে পড়লাম। মানে কিছু করার ছিল না তখন। এখন মানে সেখানে এই ৪ বছর থাকার পর মানে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে গেল। মানে ওখানে আর ভালো লাগতেছিল না আমার। মানে মানুষকে বিশ্বাস করে সেখানে গেলাম। অথচ ভালো কাজের কথা বলে তারা আমাকে দিয়ে এসব করিয়ে নিত। তো যাই হোক, টাকা পয়সা অনেকই হইছে। টাকা পয়সা হতে কম হয়নি। সবকিছুই হইছে। কিন্তু এখন আমি দেশে চলে আসছি। আজকে ১০ দিন হচ্ছে আমি বাংলাদেশে চলে আসছি। আমি সেখানে আর যেতে চাই না। তো এখন কিরকম ছেলে চাচ্ছেন? এখন আমি আসলে চাচ্ছি যে দেশে যেহেতু চলে আসছি, আ নিজে নামাজ কালাম পড়বো, সুন্দরভাবে চলাফেরা করবো এবং সাধারণ একদম মধ্যবিত্ত ঘরের একটা ভালো মনের একটা মানুষ দরকার। মানে যেই ছেলেটা আমার এই পিছনের অতীতের কথাগুলো শুনবে। শোনার পর মানে সবটা শোনার পর সে বিবেচনা করে ভেবে যে আমাকে গ্রহণ করবে। আমি এরকম একজন মানুষ চাই। আপনার অতীতে কি হয়েছিল? অতীতে তেমন কিছু না। পরিবারের ছোট মেয়ে ছিলাম আমি। হুম, আমার বড় আরো ২ বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তো মানে আমার ফ্যামিলি খুব বড়লোক তা না। তারা গরিব ছিল। লেখাপড়া করিয়েছে আমাকে। আমি ইন্টার পর্যন্ত পড়েছি। পড়ার পর মানে এক পর্যায়ে তারা আমাকে বিয়ে দিতে চায়। আমি বিয়েতে রাজি হই না। বিয়েতে রাজি না হয়ে আমি ওই বান্ধবীর সাথে প্ল্যান করে দুবাই চলে যাই। কিন্তু দুবাই চলে যাওয়ার পর ও যে মানে এসব মানে করবে সেটা জানতাম না। ও নিজেও ওইগুলাই করে। তো ও বলছে, "আমি ওখানে ভালো কাজ করি, তুই যাবি?" পরে আমি ওর সঙ্গে গেলাম। বললামই তো তারপর। এখন যাই হোক, আমি চাই আমার জীবনের সমস্ত কাহিনী, সমস্ত ঘটনা শোনার পর যে মানুষটা মানে যে ব্যক্তিটা আমাকে মেনে নিবে, আমি এরকম কাউকে চাচ্ছি। টাকা-পয়সা যা লাগে আমি সব দিব। সে দিন এনে দিন খাবে, খেটে খাবে। এরকম মানুষ হলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু মানুষটা যেন আমাকে মেনে নেয়। বুঝতে পারছি। কিন্তু আপনাকে বিদেশ কি পাচার করা হয়েছিল নাকি? না। কাজের কথা বলেই ভালো কাজের জন্য গেছি কিন্তু কাজের বদলে আরকি অন্য কাজ করানো হইছে আরকি অন্য কি বিজনেস। কাজ? কি? ওই যে বিভিন্ন ক্লায়েন্ট দিয়ে যে বিজনেস করানো হয়, বুঝেন তো আপনারা? সেটাই। মানে হোটেলে আরকি নাকি? হ্যাঁ, সেটাই। ওরকম মানে ক হোটেলে কি কিছু হুম। করছিলেন আপনি? ওই যে বার থাকে না? হুম, ওইখানে আরকি আমাকে নিয়ে যাওয়া হইছিল। বারে হুম, মানে বাহিরে। হুম। কিন্তু বাহিরে যে বারে ছিলেন, তো কোন ক্লায়েন্টের সাথে কি আপনার কি কোন কিছু হইছে? ক্লায়েন্টের সাথে হবে এটাই তো স্বাভাবিক। ওখানে ৪ বছর ছিলাম, অবশ্যই হবে। উহু, ওটা হইছে কারণে আপনি এখন বলতেছেন যে অতীতের কথা জেনে হুম। আপনি এরকম যে রেখে আমাকে চলে মেনে গেছেন। নিবে। হুম, তার জন্য আমি যে টাকা-পয়সা, বাড়ি-গাড়ি যা কিছু করছি, সে আমারগুলাই খেয়ে পড়ে থাকবে, কোনো সমস্যা নেই। সে কি করতেছে না করতেছে মানে তার কি আছে না আছে সেটা আমি দেখব না। সে গরিব হোক, কোনো সমস্যা নেই আমার। বর্তমানে আপনি কোথায় আছেন এখন? বর্তমানে আমি ঢাকাতে আছি। মানে ঢাকাতে আছেন, ঢাকার কোন জায়গায় আছেন? এটা হচ্ছে মগবাজার। মগবাজারে। হুম। এখানে কি আপনার ফ্যামিলি আছে না আপনি সিঙ্গেল থাকেন? এখানে আপাতত আমি সিঙ্গেল থাকি, ফ্যামিলি বাড়িতে থাকে। ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলিতে ওই যে ২ বড় বোন ছিল, ওদের তো বিয়ে হয়ে গেছে, মা-বাবা আছে এখন। মা-বাবা আছে। হুম। তো উনারা কি জানে আপনার এই ঘটনাগুলা? না, উনারা এসব বিষয়ে জানে না। উনারা জানে যে ওখানে আমি কাজ করতে গেছি, কাজ করতেছি এরকম আরকি। মানে কাজ করতে গেছেন উনারা এতটুকু জানে। কিন্তু জানে না যে আপনি কিসে মানে পড়ে আছেন নাকি? হুম। তো এখন আপু মানে কি কম বয়সী ছেলে চান না একটু বয়সী ছেলে চান? এখন বয়সটা আসলে কি বলবো? আমার তো বয়স খুব একটা বেশি না। আমি তো পরিবারের ছোট মেয়ে। তো আমি চাচ্ছি বয়স ৩০ থেকে ৩৫ এর ভিতরে হলে আমার জন্য ভালো হবে। তাহলে আপনার বয়স কত? আমার বয়স ২৪। ২৪ বছর। হুম। বিদেশ গেছেন কত বছর হয়? বিদেশ ছিলাম ৪ বছর। বললাম না? যখন ২০ বছরে পড়ছে তখন গেছি। এখন ২৪ ৪ চলতেছে। বছর। ৪ বছরই আপনার সাথে খুব হইছে না? না হ্যাঁ, ৪ বছরই। তা ৪ বলে বছরই একটানা করছেন? নয়, থে ওই আরকি থেমে, বুঝতেছেন থেমে তো? করছেন। হ্যাঁ,
তো আপু, হ্যাঁ। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? এখন আমার সঙ্গে যোগাযোগ করার উপায় হচ্ছে যে মাধ্যমটা ভিডিওর শেষে যে শেয়ার অপশন থাকে ওখানে WhatsApp নামক একটা অপশন আছে। হুম, সেখানে ৩ বার ক্লিক করলে আমার WhatsApp প্লাস কনট্যাক্ট নাম্বার চলে আসবে। তো যে আমার এই জীবনের প্রতিটা কাহিনী শোনার পর মনে হবে যে না আমাকে জীবনসঙ্গী হিসেবে কেউ মানে তার জীবনে নিতে চায়, অবশ্যই শুধু সেই ব্যক্তিটাই আমাকে নক করবে। এছাড়া অন্যদের নক করার কোনো প্রয়োজন নাই। যেকোনো একজনকে। হ্যাঁ, যে মানে মানে একদম পার্সোনালি সারা জীবনের জন্য আমার লাইফে আসবে, শুধু সে। হুম, যদি ৭৫ বছরের একটা বুড়ো আসে? না সেটা কি করে পসিবল? এইটা তো আবার একদম মানে ইম্পসিবল একটা বিষয়। এরকম তো হবে না কখনো এটা। টাকা পয়সা আছে অনেক। না আমার মানে অন্যের ভালো মানুষ। টাকা-পয়সা আসলে প্রয়োজন নাই। আমার টাকা-পয়সা লাগবে না। আমার একটা ভালো মনের সহজ সরল সাধারণ একটা পরিবারের মানুষ হলেই চলবে। খেটে খাওয়া মানুষ হোক, সমস্যা নেই। খেটে খাওয়া মানুষ যারা গরিব তাদের বয়সই হয়। না, না অতটাও হয় না। আছে না কিছু ছেলেপেলে বা মানুষ জীবন পেতে পেরে কিন্তু আর্থিক কম এরকম টাইপের হইলে হবে। আমার যথেষ্ট আছে। তাহলে আমাদের এই প্রতিবেদনে কেন আসছেন? শুনলাম আপনাদের এখানে নাকি ইন্টারভিউ দিলে নাকি সবকিছু অনেক কিছুর সমাধান হয় ভালোভাবে। তো আমাকে এক ভাইয়া বলল যে, "এখানে আসো ইন্টারভিউ দিলে এখান থেকে তোমার যেকোনো একটা না একটা উপায় হবে।" এর আগে কোনো ইন্টারভিউ করছিলেন? না এর আগে আমি কখনো কোনো ইন্টারভিউ করিনি। ইন্টারভিউ দেন নাই কোথাও? না, না আমাদের এখানে কাজ আমি বাইরে থেকে আসছি মাত্র এই যে কয়েকদিন হলো বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসছেন কয়েকদিন হয়। ঠিক আছে আপু। তো মানে শেষে একটা কথা হচ্ছে না, আবারও একটু দর্শকদের বলে দেন আপনার সাথে কিভাবে যোগাযোগ হ্যাঁ, করবে? আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলতেছি আমার সঙ্গে যে যোগাযোগ করবে তার মাধ্যম হচ্ছে এই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে WhatsApp নামক যে অপশনটা আছে সেখানে ৩ বার ক্লিক করলে আমার কনট্যাক্ট নাম্বার চলে আসবে। তার মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে আপু, ভালো